আসসালামু আলাইকুম। শীতের সময় যদি টক মিষ্টি জলপাইয়ের আচার হয় তাহলে কেমন হবে বলেন তো। আর জলপাইয়ের আচার কিন্তু শীতের সময় অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো জলপাইয়ের আচার করার জন্য এখানে আমি জলপাইগুলো কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো পানি আর একটু লবণ ও হলুদ দিয়ে 3-4টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো সিটি দেওয়া শেষ হয়ে গেলে একটা ফ্রাই প্যানে হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন ও তার সাথে 4-5টা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে সবগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব। তারপরে জলপাইগুলোর পানি ঝরিয়ে নেব। পানি ঝরানো শেষ হয়ে গেলে এখানে আমি একটা রসুন থেতো করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে থেতো করা রসুন, শুকনো ঝাল, তেজপাতা ও দারচিনি দিয়ে তারপরে ঘপ ঘপ করে এখানে সরিষার তেল কিছুটা দিয়ে দিব। তো তারপরে এগুলো লো আছে ভেজে নেব হালকা করে। ভাজানো শেষ হয়ে গেলে এখানে আবার 1 চিমটি জিরা দিয়ে দিব। জিরা দেওয়া শেষ হয়ে গেলে আরও লাল লাল করে এটা ভেজে নিতে হবে। তারপরে আমি সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর এই সময় আঁচটা থাকবে একদম লো পর্যায়ে, না হলে একদম লেগে যাবে। তারপরে এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম, কারণ আগে থেকে লবণ দেওয়া আছে তাই অল্প অল্প করে দিলাম। তারপর এটা হতে হতে আমি একপাশে সরিষা দিয়ে একটু শিলপাটায় বেটে নিচ্ছি। তো বাটা শেষ হয়ে গেলে সরিষা বাটাও ওর মধ্যে দিয়ে দিব জলপাইয়ের সাথে। তো জলপাইয়ের সাথে সরিষা বাটা দিলে আরও বেশি টেস্ট হয়। তারপর এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি এখানে অল্প করে দিয়েছি, কারণ আমার টক টক আচারটা বেশি ভালো লাগে। তো এখানে অল্প অল্প করে আস্তে আস্তে নাড়তে হবে। তারপরে এখানে চিনির পানিটা ছেড়ে দিবে। তারপরে এরকম একটা নরম নরম হয়ে পরে আস্তে পানিটা শুকায় গেলে থেকে গুঁড়ো করে রাখা মশলাটুকু এখানে আস্তে আস্তে আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো আর এই মশলাটা দিলে ফ্লেভার ভালো আসে। আর নাড়াচাড়া অবশ্যই করতে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে পানিটা যখন শুকায় আসবে, তখন উপরে যখন তেল ভাসবে তখন দেখবেন যে আপনার আচারটা হয়ে গেছে। যে আমার আচারে দেখেন কত সুন্দর তেলটা ভাসছে। তো তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা বড় পাত্রে আমি এগুলো নেড়ে দিচ্ছি। তো এরকম করে রোদ্রে শুকিয়ে আপনি আচারটা আরও 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।